হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালের দৃশ্য এটা। ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে, বাইরে থেকে ঘুরে এলো, একটা পেন পেয়েছে, এবার বলছে খাতা কই, খাতা কই। ও দাদু বাড়ি খাতা কোথায় পাবে, কেউ এখানে পড়াশোনা করে না। তো ওই একটা টিকিট পেয়েছে, ওই আমি বললাম ওই টিকিটটা নিয়ে তাহলে বসে পড়তো, ওই জন্য ওই টিকিট নিয়ে বসে পড়েছে। তাই তো না? তাই তো নাকি? কি লিখছে? লেখো লেখো। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। ও হ্যাঁ, ওইগুলো কিন্তু কালকে দাগ দিয়েছে ও। হ্যাঁ, ওইখানে এখানে। কে কে দাগ দিয়েছে? মা। তা কে কে? ভাই। ভাই? ওটা ভাই না, ওটা মামা। আমরা ভাই বলি। ওই অর্পণকে। হ্যাঁ, তুই তো দাগ দিয়েছিস এই প্লাস্টিকের উপর, তুই তো দাগ দিয়েছিস। হ্যাঁ, লেখো। এই যে আমরা এখন চলে যাচ্ছি, আর একটু হাতে হাত দাও, দিদার হাতে হাত দাও, বলে দিদা আমি আবার আসবো। ও তুমি তাহলে ভালো থাকো আর খেয়ে টে নাও। হ্যাঁ, ও কুমড়োর তরকারি খেয়ে টে নাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তাহলে তুমি সে যেভাবে তাহলে খুশি, যেভাবে খুশি করো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বলো। হ্যাঁ, আমার দাঁড়ানোর সময়, রাস্তায় গিয়ে হয়তো 1 ঘন্টা ভ্যান আসে না পর্যন্ত, নাহলে আমি এই ভারী ব্যাগ আর মেয়ে তো যেতে পারবো না, বুঝতে পারছো? হ্যাঁ, ওই জন্য আমাকে হয়তো রাস্তায় গিয়েই দাঁড়াতে হবে। দুপুরে গরমে যাওয়া যায় না মা, রাস্তায় বেরিয়ে থাকি, যখনই গাড়ি আসবে তখনই যদি চলে যায় তাহলে ভালো হবে। ও মা, চলে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। ফ্রেন্ডস, গুড মর্নিং। সময় হচ্ছে 11টা 7, আর এই যে গুছিয়ে বেরোলাম, এখানে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে বাড়ির থেকে এখানে। আর কখন আসবে গাড়ি জানি না, তবে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বেশি দূরে যাওয়া মানে সম্ভব না, ছোট বাচ্চা, তার উপরে কাঁধে ব্যাগ আছে, ওটাও বেশ ভারী, তো ওই জন্য যাওয়া যাবে না হেঁটে অনেকটা দূরে। তো ওই জন্য এখানে দাঁড়িয়েই আছি। আর না, রাহির বাবা ফোন করছিল কখন বেরোচ্ছে, আমি বলেছি যে হ্যাঁ তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সেই রান্না বান্না করে খেয়ে দিয়ে যেতে একটু দেরি হলো। আর বাবা কখন আসবে তখন রান্না বান্না করবে, মা কখন খাবে, ওই জন্য ভাবলাম তাহলে রান্না বান্না করে দিয়ে যাই, তাহলে মানে আমিও একেবারে খেয়ে বেরিয়ে এসেছি, আর সাথে মা একটু খেয়ে নেবে, কোন বাবা এসে বাবার মতো একটাই তরকারি করেছি, কুমড়ো আলু মাছ, আর মেয়েকে একটু খাইয়ে নিয়েছি। তো এই যে গিয়ে হয়তো রান্না করতে হবে বাড়িতে, পৌঁছে যাব কোন 11টার সময় বেরিয়েছি, 12টা 1টার মধ্যে পৌঁছে যাব, 1টার মধ্যে পৌঁছে যাব আর কি। তো গিয়ে রান্না করে নিতে পারবো। মাকে বলে এসেছি খেতে, সকাল থেকে ভিডিও অন করার সময় পাইনি। এখানে সবাই আছি, অনন্যা, অত্রিকা, অর্পণ, আমার মেয়ে, আর আমার মেয়েকে মোটামুটি ওরা 2জন ছোট, তো ওরা মানে ততা পাখির মতো বকাচ্ছে, বলো এটা বলো ওটা বলো ওটা, ও সমানে বলে বলে পাগল হয়ে যাচ্ছে। আর এ তো পুরো মাঠে মানে জাদু হয়ে গেছে, মাঠের কথা বলে ওদের সঙ্গে চলে যায়, সঙ্গে সঙ্গে মাঠে যাওয়ার কথা বলে সঙ্গে সঙ্গে, আর কোনো কান্না বায়না কোনো কিছু নেই, সঙ্গে সঙ্গে চলে যায়। তো ওই জন্য ওরা বেশ এবারে এসে এদের সঙ্গে এত ভালো পড়েছে, অন্য কান্নাকাটি কিছু নেই। তবে গতকাল বিকালবেলা ভীষণ কান্নাকাটি করছিল, একদম থামছিল না। আর এখন মোটামুটি একটু এই যে যখন চলে আসছি, মায়ের হাতে হাত দিয়েছে প্রথম, তখন ভিডিও করা হয়নি। তারপর বলছে আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো, তাই তো শোনা? আর তোমাকে কে রেডি করে দিয়েছে? মাসি। আর টুকু কে পরে দিয়েছে? টুকু মাসি, তাই তো? হয় ওটা কে হয়? না ওটা কে হয়? হ্যাঁ, ও এখন বলবো না। আর সবে সবে জোয়ার ঢুকছে, ওই আপনাদের কাছে শেয়ার করি না যে নদীর থেকে মানে ছোট একটা খাল আছে, মানে ড্রেন আছে, সেখান থেকে ফিশারিতে জল ঢুকে, তো সেই সিস্টেমটা এইটা, সরাসরি নদী থেকে কিন্তু এই জোয়ারের জলটা দেখুন হুড়ুর করে ঢুকছে জোয়ারে। এইবার এই জলটা নিয়ে মানে পজিশন অনুযায়ী ঘেরের মেন একটা মুখ থাকে, তো সেইখান থেকে পাটা তুলে জল ঢুকাবে এবং সেখান থেকে আবার ভাটার সময় জল বেরিয়ে যাবে। তো দেখুন এই যে এইটা কিন্তু প্রতিটা ফিশারির পাশ দিয়ে দিয়ে বেরিয়ে গেছে অনেকটা দূরে আর কি। এটা হচ্ছে বার্ড ড্রেন বলে এটা,
তো মানে বাইরের ড্রেন আর কি। তো যাই হোক, এখান থেকে এই জল ঢুকছে, এবার প্রতিটা ফিশারিতে জল কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, নানা জায়গায় এখানে হচ্ছে তুলসী গাছ, যত্ন করে লাগালে আবার অনেক সময় হয় না। আর খেজুর গাছে খেজুরগুলো বেশ হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই পাকবে। তো মানে সন্দেশখালী ওখানে খেজুর গাছ আমাদের বাড়িতে নেই, অন্যান্য বাড়িতে আছে। আর বেশ ভালোই, বাবা গেলে বাবাকে আগিয়ে দেয়, আমরা এখানে এসেছি বলে কোলে নয়, আমরা এখানে বসবো। কখন আসবে কে জানে, আমি জানি না কখন আসবে। ঘন্টা দিয়ে বসে থাকবো, বসে বসে যদি না হয় আবার 3টার সময় এখানে এসে বসবো, তাই বলে এখান থেকে নড়বো না। যখন বেরিয়েছিলাম তখন ভাবছিলাম কতক্ষণে গাড়ি পাবো তার ঠিক নেই, কতক্ষণ বসতে হবে রাস্তায় তার ঠিক নেই, কিন্তু ওই 10-15 মিনিটের মধ্যেই গাড়ি এসেছিল। বেশ ভালোই হলো, একেবারে সরবেরিয়াতে এসে পৌঁছে গেলাম। আর সরবেরিয়া আসা মানেই ওখান থেকে সকল সময় গাড়ি আর কি। তো ওখান থেকে আবার অটো করে তারপরে এই ধামাখালি এলাম। আর এখন উঠেছি খেয়াতে। তো এত বেশি মানে লোকজন হয়েছে যে কি বলবো খেয়াতে। তো আমি আর সোনা বসে আছি, কেননা কোলে অতক্ষণ রাখা যাচ্ছিল না, ওই জন্য ওকে নিয়েই আর কি বসেছিলাম। মা বারবার করে বলছিল যে বিকালবেলা যাবি বিকালবেলা যাবি, কিন্তু বিকালবেলা আসা যায় না। বিকালবেলা আমার টিউশন আছে, সকালে টিউশন মিস করেছি সোমবার আজকে। তো ভিডিওটা একটু লেট করেই যাচ্ছে, কেননা মাঝে আমি ভিডিও দেইনি। ওই জন্য আমরা যখনই যাই মায়ের ভীষণ খুশি হয়, যার জন্য যখনই চলে আসি মা বলে যেতে হবে না, থাক থাক। বেশ হাঁটছে একা একা। ওর এমনি সন্দেশখালী এলে একদম শান্ত হয়ে যায়, অন্য কোথাও গেলে ওর কান্না পেয়ে যায়। তো ওই জন্য ওর এখন একা একাই হাঁটা লাগবে। প্রায় 1টা বাজতে যায়, ওই মোটামুটি 2 ঘন্টা ধরে রাখতে হয়। গাড়ি টাড়ি সময় মতো পেলে 2 ঘন্টার আগে চলে আসা যায়। কাদের বাড়ি এসেছ? হ্যাঁ হ্যাঁ, প্রতিবারে জামা কাপড়গুলো বাইরে রেখে যাই, আমি এসে তুলি। তো ওই জন্য এবারে যাওয়ার সময় আমি রান্নাঘরের ভিতরে আর দড়ি বেঁধে ওর মধ্যেই সমস্ত কিছু কাচাকুচি করে দিয়ে গেছিলাম। তো রাইট বাবাকে বলেছিলাম যে তুলে রাখবে যদি ঝড় বৃষ্টি হয়। তো ঝড় বৃষ্টি হয়নি বলে আর সেভাবেই আছে, জল এসেছে। কে কে ওটা কে? ওটা কে? মা নেই, এই তো আমার সঙ্গে এলি, আবার মামা নেই এ ঘরে, মামা থাকে না। তুই কোথায় গিয়েছিলি রে? এখন সময় হচ্ছে 1:10। তো আমি এসে বসতে পারলাম না, তখন শুনলাম জল আনা হয়নি, জল আনতে যাবো এখন। আর একটু ফ্যানের নিচে বসলাম, ভীষণ গরম। এসে বললাম রান্নাবান্না হয়ে গেছে, বলছে আমি তাই বাইরে থেকে পরোটা খেয়ে এসেছি সকালবেলা। আমাকে ওই জন্য সকালবেলা অনেকবার ফোন করেছি যে কখন আসবে রান্নাবান্না আর কি হবে। তো কি আর হবে, এখন থেকে ফ্রেশ হই, তারপরে প্রথম জল আনতে হবে। আর চান টান করে এসেছি, আমিও চান করেছি, সোনাকেও চান করিয়ে নিয়ে এসেছি। এবারে মানে রান্নাবান্না করবো, কি সবজি টবজি আছে দেখি। আমি যাওয়ার পর তো মনে হয় না রান্না করেছে। 2 দিন বোধহয় দুপুরে মা ভাত দিচ্ছে, তাই তো 2 দিন রাতে ভাত খাইনি, আর 2 দিন সকালে বাইরে থেকে খেয়ে এসছে। ব্যাস আমার 2 দিন ঘোরা হয়ে গেছে, রাহিত বাবা 2 দিন কেটে গেছে। এবারে যাব দেখি, এবারে হচ্ছে কাজকর্ম করি। আর এই যে লিপস্টিক, আমার তো ঠোঁটে জীবনে লিপস্টিক থাকে না, যেটা সত্যি কথা। না, আমার এক বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি উপরে ঠোঁটে কেন লিপস্টিক করে, আসলে লিপস্টিক রাখতেই পারি না, তো থাকবে কি। আর এই আজকে আছে, এটা আমার অনেক ভাগ্য। আমি হঠাৎ করে ক্যামেরা অন করে দেখলাম যে না হচ্ছে লিপস্টিক আছে আর কি, ঠিকঠাকই আছে। তো আবার এত গরমের মধ্যে, এত ঘামের মধ্যে, মানে এবার থেকে লাস্টিং করতে পারে ঠোঁটে। যেহেতু এখন মাঝে মাঝেই লিপস্টিক করছি, তো তার জন্যে থাকতে পারে আর কি। আর না হলে আগে যে লিপস্টিকগুলো ব্যবহার করতাম কোম্পানিটাই হয়তো খারাপ, যার জন্য মানে আমার দোষ আমি নেব না, তো তার জন্য হয়তো উঠে যেত। এই কোম্পানিটা ভালো, ওই জন্য হয়তো থেকেছে, তাই তো নাকি কোম্পানির দোষ। তো কী রান্না করব আজকে? বাগদা বিক্রি করেছে কত টাকা? আজকে বাগদা বিক্রি হয়েছে 150 টাকা।
আগের দিন বিক্রি হয়েছে 200 টাকা বাগদা, আর আজকে বাগদা বিক্রি হচ্ছে 150 টাকা। টাকা দাও, তুমি তো বলেছিলে বাগদার টাকা সব তোমার। তাই এমনি ছোট ছোট চিংড়ি মাছ পড়েনি। নিয়ে আসে না তো বলতে আমি কটা চিংড়ি মাছ বাকি দিয়ে দিয়েছি। ও যাই হোক, ঠিক আছে। কাঁকড়া আছে, কাঁকড়া। কাঁকড়া আছে, তাহলে কাঁকড়া দিয়ে দেখি কোনো কিছু রান্না করি, আর একটা তরকারি করবো। ওদের থেকে এলে না কষ্ট হয়, মনে হয় একটু বসে থাকি, মানে কেমন হয়। আর বাপের বাড়ি গেলে খুব আলসে মনে হয় নিজেকে। একদিন তো বাবা রান্না বান্না সব কিছু করেছিল, আর বাকি আমি একটু করেছিলাম। এবারে আমার মেয়ে দাদু বাড়িতে গিয়ে ভীষণ মজা পেয়েছে। বাড়ি এসেও মামা মাসিদের খোঁজ করছে, মামা নেই মাসি নেই এরকম বলছে আর কি। তো ওকে কোনো রকমে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি এখন যাচ্ছি কলে। দুপুরে রৌদ্রে এমনি ও হাঁটতে একটু লেট করে, ছোট ছোট পা, ওই জন্য ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে জলটা আনি। তো ওই জন্য কান্নাকাটি করছিল, ওর জন্য একটা ছোট ফুল আনলাম। ওই আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এই যে ডাল করেছি, মুসুর ডাল, আর সাথে ডিম ভেজেছি। কখন কাঁকড়া কাটবো, মানে ভীষণ একটা ঝামেলা। আজকে আর ওসব ঝামেলা নিতে ইচ্ছা করছে না, ওই জন্য একদম খুব সাধারণ খাবার, ডাল আর ওই ডিম ভাজা, ওটাই দুপুরের খাবার। কি খাচ্ছ তুমি? ডিম খাচ্ছ? ডিম আর ভাত? ওকে ডাল দাও, শুধু ভাত খাচ্ছে। গরম ডিম, ঠান্ডা হোক তারপর খাবে। বাবা টিউশনে রওনা দিয়েছে, আর আমি এই বাচ্চাদের কাছে বসলাম। হ্যাঁ, ওইরকম হবে। আর আজকে দুটো বাচ্চা এসেছে। অনেকে হয়তো ভাবছে যে মানে আসবে কি আসবে না, তো ওই জন্যই আর কি আসেনি বোধহয়, আবার গতকাল থেকে আসবে। আর সোনার এই যে, আর সুতপা আন্টির সঙ্গে কথা হচ্ছিল একটু, কতবার যে সোনাকে বললো একটু কথা বলতে, কিছুতেই বললো না। মানে কেউ যদি একটু ফোনে কথা বলতে চায়, বা একটু অচেনা যদি ওর মনে হয় যে আগে কখনো দেখিনি, সেরকম মানুষ দেখলে আর কথা একদম বলবে না। যতই জোর করি, যতই যাই করি, বাপের বাড়ি গেলেও একই। কিন্তু এবারে দেখলাম যে হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে মিশেছে, মায়ের কাছে যায়নি, মায়ের কোলে ওঠেনি, কিন্তু দিদা বলে ডেকেছে, মানে এরকম আর কি। আমি জানি না আরও একটু বড় হলে তারপরে হয়তো ঠিক হবে না, আমি জানি না ওর কবে ঠিক হবে, হয়তো আর একটু বড় হলে ঠিক হবে। তো এখন প্রায় 4:30 বাজতে চললো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, ডাল করেছিলাম আর ডিম ভেজেছিলাম, আর কোনো কিচ্ছু রান্না করতে একদম মন চাইছে না। তার মধ্যে গরম, এই গরমের মধ্যে এলাম, এসে দেখি জল নেই। রাইট বাবা বলছে জল টল কিছু নেই, জল টল আনো। আমি আবার জল আনলাম দৌড়ে গিয়ে। দুজন তো, ওদের একটু মুখস্থ করে লিখতে দিয়েছি, ওই জন্য লিখে লিখে দেখাচ্ছে আর কি।